করোনারি ক্যালসিয়াম স্কোর টেস্ট খুবই পপুলার একটা টেস্ট। কার দরকার এবং কখন? হ্যাঁ দর্শকবৃন্দ, আজকে আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ এসেছি সেই টপিকটা নিয়ে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। অনেক সময় রোগীরা বাইরে থেকে পুরোপুরি সুস্থ দেখালেও ভিতরে হার্টের শিরায় প্ল্যাক জমে থাকতে পারে। আজ আমরা জানব করোনারি ক্যালসিয়াম স্কোর টেস্ট কী, কারা এটি করবেন এবং এটি ভবিষ্যৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটা বলে দিতে পারে। প্রথমে আসি করোনারি ক্যালসিয়াম স্কোর টেস্টটা কি। এটি একটা লো রেডিয়েশন সিটি স্ক্যান, কন্ট্রাস্ট বা সূচ লাগে না। এগেইন আমি বলছি শুধু করোনারি ক্যালসিয়াম স্কোর টেস্ট, এটা সিটিএ না, সিটিএর কথা বলছি না যেটিতে কন্ট্রাস্ট লাগে। ধমনীতে জমে থাকা ক্যালসিয়াম এটি কিন্তু এই টেস্টের মাধ্যমে কিন্তু মাপা যায়। প্ল্যাক যত বেশি হবে ক্যালসিয়াম কিন্তু তত বেশি হবে। স্কোরটি 0 থেকে 1000 পর্যন্ত হতে পারে। হাউ টু ইন্টারপ্রেট দ্য স্কোর? স্কোর 0 মানে প্ল্যাকে কোনো চিহ্ন নেই, ভবিষ্যতে হার্ট অ্যাটাকের ঝুঁকি খুবই কম। স্কোর যদি 1 থেকে 99 হয়ে থাকে তাহলে সামান্য প্ল্যাক থাকে, ঝুঁকি মাঝামাঝি পর্যায়ে। আর স্কোর যদি 100 থেকে 399 তাহলে ঝুঁকিটা অনেক বেশি। স্ট্রাটিন তখন স্ট্রংলি রিকমেন্ডেড, তখন আপনাকে স্ট্যাটিন খেতে হবে। আর স্কোর যদি 400 প্লাস হয়ে থাকে তাহলে তাতে ঝুঁকিটা আরও বেশি। আক্রমণাত্মক চিকিৎসা খুবই জরুরি, যেটাকে আমরা বলি অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট। অ্যাগ্রেসিভ সেই ট্রিটমেন্টের মধ্যে অ্যাগ্রেসিভ লাইফস্টাইল মডিফিকেশান, ডায়েট, এক্সারসাইজ এবং সেই সাথে সাথে অবশ্যই আপনাকে অন্য ট্রিটমেন্ট যেমন স্ট্যাটিন সহ অনেক কিছু, আরও অনেক কিছু দেওয়া যেতে পারে। তো আসুন, কাদের এই টেস্টটা করা উচিত? এই টেস্টটি বিশেষভাবে কাজে লাগে যারা 40 থেকে 75 বছর বয়স, যাদের ডায়াবেটিস, হাই কোলেস্টেরল বা ফ্যামিলি হিস্ট্রিতে হার্ট ডিজিজ আছে, যারা স্মোকিং করে থাকে, যাদের বর্ডার লাইন বা ইন্টারমিডিয়েট রিস্ক, মানে উই কল দেম ইন এ গ্রে জোন, মানে ঠিক মতো বুঝতে পারছি না কোন দিকে মাঝপথে, হ্যাঁ, স্টার্টিং শুরু করা উচিত কিনা সে সিদ্ধান্ত স্পষ্ট নয়। আবার অনেক সময় ইয়ং সাউথ এশিয়ানস, এই যেমন আমাদের বাংলাদেশিরা কিন্তু অনেক রিসপেক্টর থাকে, যেমন কম বয়সে তাদের ঝুঁকি অনেক বেশি। এদের ক্ষেত্রে কিন্তু এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো এই টেস্টটা কাদের প্রয়োজন নাই? যাদের আগে অলরেডি হার্ট অ্যাটাক হয়েছে, যাদের স্ট্যান্ড বা বাইপাস হয়েছে, যাদের রিস্কটা কিন্তু খুবই হাই, তারা সরাসরি চিকিৎসা শুরু করবেন। এদের জন্য এই পরীক্ষাটা একদম আননেসেসারি, অপ্রয়োজনীয়। কারণ দরকার তো না আপনি স্কোর এটা জেনে, আপনি তো অলরেডি জেনে গেছেন আপনার স্ট্যান্ড বা বাইপাস আছে, বাইপাস হয়েছে মিনস আপনার হার্ট ডিজিজ আছে বা আরও যেগুলি কথা বললাম। হ্যাঁ, এই আর কি। তো এটি কেন পাওয়ারফুল? এটি ভবিষ্যতের ঝুঁকির একটা স্পষ্ট ছবি দেয়। অনেক রোগীর ক্ষেত্রে যদি স্কোর 0 হয় তারা অপ্রয়োজনীয় ওষুধ এড়াতে পারেন। যদি স্কোরটা বেশি হয় রোগী ও চিকিৎসক দুজনেই বেশি সতর্ক হয়ে জীবনযাপন দ্রুত বদলাতে উৎসাহ পাবেন। তো সায়েন্স কি বলে? ক্যালসিয়াম স্কোর হলো এটি সবচেয়ে শক্তিশালী একটা প্রেডিক্টর। আগামী 5 থেকে 10 বছরে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কতটুকু, এটি কিন্তু আপনাকে একটা প্রিডিকশন করতে পারে। আরও অনেক কিছু প্রিডিকশন করতে পারে, এটি তার মধ্যে এটি একটি। কিভাবে প্রিপেয়ার করা হয়ে থাকে? কোনো বিশেষ প্রস্তুতি লাগে না। 10 মিনিটস বা লেস, লিটল বিট প্লাস মাইনাস,
এটিতে কোনো ব্যথা লাগে না, এটি একটা পেইনলেস এক্সাম। ইন্স্যুরেন্সের ব্যাপারে আমরা সবাই একটু সচেতন যে ইন্স্যুরেন্স কভার করবে কি করবে না। সব জায়গায় কিন্তু ইন্স্যুরেন্স এটি কভার করে না, তবে খরচটা কিন্তু তুলনামূলক অনেক কম এবং প্রিভেন্টিভ হেলথের এটি কিন্তু বড় ভূমিকা রাখে। তো আমার ফাইনাল মেসেজটা হচ্ছে যে করোনারি ক্যালসিয়াম হলো ভবিষ্যতের দিকে তাকানো একটা শক্তিশালী উইন্ডো, জানালা। সঠিক সময়ে এই টেস্টটি করলে আমরা অনেক বড় বিপদ থেকে বাঁচতে পারি। হ্যাঁ, হৃদয়কে রক্ষা করুন আজ থেকেই। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। পরের ভিডিওতে আবার গুরুত্বপূর্ণ একটা হৃদরোগ বিষয় নিয়ে আসব। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং আবারও বলি, আমাদের হার্ট একটা, আমাদের লাইফ একটা। হৃদয়কে ভালোবাসুন, হৃদয়ের ব্যাপারে সচেতন থাকুন এবং অন্যকে সচেতন করুন এবং আপনারা সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।